হাই ফ্রেন্ডস, আলফোনা চৌধুরী চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। এই দেখুন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আমি কটার সময় উঠেছি ঘুম থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 4টে। আমি আর একটু আগে উঠেছি। আমি একটু ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, দিয়ে এই যে আমি ঘর মুছতে ঢুকে গিয়েছি। আমি সাধারণত 8টার আগে ঘুম থেকে উঠি না, তাহলে আজকে কেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি ঘরের কাজ করছি, চলো তোমাদের সেটা জানাবো। তবে তোমরা ভিডিওটা আমি যদি নাও জানাই, শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে যে আমি কেন আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আমার ঘর প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। আমার জায়ের ঘরটা মুছে নিয়েছে। মুছে নেওয়ার পরে আমরা যথারীতি স্নান সেরে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো, আমার জায়ের হাতে একটা জার, আমার মায়ের হাতে একটা জার। আমরা এই শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা স্টেশনে চলে আসার পরে আমাদের ট্রেন ছিল 5টা 58। আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন ফাঁকা, স্টেশন ফাঁকা, যাই হোক অনেক সকাল তো, ওই জন্য সব ফাঁকা। এই যে আমার যা, আমার মা, আমরা 3জনে যাচ্ছি। ঠিক আছে, এবার তোমরা জানতে পারবে যে আমরা 3জনে কোথায় যাচ্ছি। এত সকালে ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে কোথায় যাচ্ছি। এই যে এবার দেখো, আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আমরা দক্ষিণেশ্বরের স্টেশনে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমরা যে ট্রেনে এসেছি, ট্রেনটা বেরিয়ে গেল। ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার ট্রেন রাস্তার ওপারে চলে গেলাম। আমাদের স্টেশন থেকে মায়ের মন্দিরে হাঁটা পথ 10 মিনিট। তোমরা যে মায়ের মন্দিরে যাও, তোমরা জানো যে কতক্ষণ লাগে স্টেশন থেকে মায়ের মন্দির। এই যে আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। দেখুন বন্ধুরা, 6টার সময় গেট খোলে। যেহেতু আমরা এসেছি 6টা বাজতে 20 মিনিট বাকি, তাই এখনও গেট খোলেনি। মাকে দর্শন করার জন্য পেছনে দেখো মায়ের ভক্তদের কত ভিড়। আমার সামনেও কিছু লোক আছে, সবাই ওয়েট করছে মাকে একবার দর্শন করবে বলে। যাই হোক, তারপরে সময় হয়ে গেলে সিকিউরিটি গার্ড এলো। সিকিউরিটি গার্ড এসে গেট খুলে দিল। গেট খুলে দেওয়ার পরে সব যে যার মতো চলে গেল। কেউ স্নান করবে, কেউ সরাসরি মায়ের দর্শন করবে। আমরাও চলে গেলাম। দেখো, সব যে যার মতো দৌড়াচ্ছে, কেউ জোরে হাঁটছে, কেউ আস্তে হাঁটছে। সবার একটাই গন্তব্য যে কে কতক্ষণে গিয়ে মায়ের মন্দিরে মাকে দর্শন করবে। আমি, আমার যা, আমরাও তো সব হাঁটতে শুরু করে দিয়েছি। সবথেকে ভালো কথা যে ঘুম থেকে উঠে এই যে একটা পরিবেশ, মনোরম পরিবেশ, মনটাও খুব ভালো হয়ে যায়। এই যে রামকৃষ্ণদেব যত মত তত পথ বাণী, ওনার বিখ্যাত বাণী। তারপরে এই দূরে দেখো মায়ের মন্দিরের ওপরে প্রথম সূর্যের যে আলোটা পড়েছে, একটা অপরূপ সুন্দর, সে সুন্দর বর্ণনা করা যায় না। এই যে গাছগুলো, মানে একটা স্নিগ্ধ পরিবেশ, মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এই যে দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। আমরা গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম। আমরা একটু স্নান করব, তারপরে মা গঙ্গার জল নেবে, জার এনেছে। আমরা ঘাটের দিকে চলে গেলাম। তারপরে এই যে আমার যা, আমার মা স্নান করতে গেল। আমি দাঁড়িয়েছিলাম ব্যাগট্যাগগুলো নিয়ে। তারপরে ওদের স্নান হয়ে গেলে ওরা এসে আবার ড্রেস চেঞ্জ করে ব্যাগটা নেবে। নেওয়ার পরে তারপরে আমি আবার স্নান করতে যাব। তোমাদের একটু গঙ্গাটা দেখিয়ে দিই, কত সুন্দর। এই যে ওরা ডুব দিয়ে স্নান করে নিল। নেওয়ার পরে তারপরে আমি গিয়ে স্নান করে নিলাম। এটা দেখো হাওড়া ব্রিজ, খুব সুন্দর, খুব সুন্দর, মানে বলেও বর্ণনা করা যায় না, এত সুন্দর পরিবেশ। তারপরে আমি স্নান করে আমরা বাড়ি দিয়ে শাড়ি এনেছিলাম। যাও শাড়ি পরে নিল, আমিও শাড়ি পরে নিলাম। শাড়ি পরে এবারে আমরা যাব প্রসাদ কিনতে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে যাব। আমার মায়ের হাতে 2টো জার, আমার জার হাতে ভিজে জামা কাপড়ের ব্যাগ, আর আমি ফোন ধরে যাচ্ছি। এই যে আমরা একটা দোকানে ঢুকে প্রসাদ নিয়ে নিলাম। আমার মা, আমি, আমার যা, 3জনে প্রসাদ নিয়ে নিলাম। নিয়ে মায়ের মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেল। ভেতরে যেহেতু ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই আমরা ভেতরের কোনো কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা সবাই জানে যে ভেতরে মায়ের মন্দিরে ঢুকতে দেয় না। আমরা একটু বাইরে থেকে মায়ের মন্দির দিয়ে একটু ফটো তুলে নিয়ে মন ভরে মাকে দর্শন করে মাকে পুজো দিয়ে আমরা এই বেরিয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।